ওরে বাবা মরছে কি কর হ্যাঁ আমার নাম শয়তান শয়তান ভাই মইরা শয়তান হইছে আরে ভাই তুই নাম হইতি বুঝছস না আমি তোর ছোট বড় ভাই হ্যাঁ আরে এখন ধরাইছি ভাই কালি জানি কোন এখানে গলি ঘরে তো তুই ফাদর ফাদর করিস না কালুরি জানি কোন কার পেন না জাত বই কাছে গেলি সামনে দে বুঝাড়ি দে রে ওদের বাবারে কই তরে ওরে কি করি রে বেশাসা আমি কি মরছি তুই তো মরছাই এটা কেন কয় no. এলাকার বেক মাইসে জানে তোর মায়ে জানে হাই রে হাই এলাকা আমি একটা রিস্কা যে এই রাস্তায় পাওয়া যাবো একটা রিস্কাও পাওয়া গেল না বিদেশ থেকে বিমান বন্দর আসছি বিমান বন্দর থেকে গাড়িতে এসি হেন দিকে আবার ভ্যান গাড়িতে আইলাম কতক্ষণ আর কথা হারি আইডাইতে আমার ঠ্যাঙ্গে আমার কুলাইতেছে না কত পরিবর্তন হয়েছে হুনা বাড়িয়া চালেন দেয় ধোয়া ফটফটা চাল ঘাস টাস লাগাইয়া দাও কি অবস্থা বানাই লাইছে এই যে 2টা বছর বিদেশ থেকে গেলাম বাড়ির খোঁজ খবর হারি নিগা মনে করো তো দেশের খোঁজ খবর নহারি নিগে এলাকার খোঁজ খবর নহারি নিগে কি যে একটা তো টেনশনে আসি না মোবাইল আর এলিবারের মানুষের এখন কিরকম বিপদে পড়ে আগের যুগ আসাল মোহে মোহে খবর দিছে চিঠি বানাইছে বড় বড় ফোন আসাল টেলিফোন আসাল হেনাই ফোন করছে আগে তো এত আসাল না আর এখন মোবাইলের যুগ মোবাইল নামছে মোবাইলের ব্যবস্থা হয়ে গেছে সব জায়গায় মোবাইলে ফোন করা যায় আমার মোবাইল আর কি একটা বিপদে পড়ছি খোঁজ খবর না নিয়ে যে টাকা পয়সাতে পাঠাইছেন কি যাবে কি করছে এটা তো হুনা ভাবলাম না যাই বাড়ি বিলা যাই দেখি আল্লাহ ভরসা বৌড়ারও খোঁজ খবর নিলাম না বৌড়ান কিবা আছে ভালো আছে না মন্দ আছে এইটাই তো আমি জানি না শালার কি একটা দুঃখ বন্ধুকে কথা করলাম না রে বাইক দেখি আর কভার মারি না কি নিরামিষ নিরামিষ তো কিছুই তো বুঝতে না না বাড়ি ঘর অন্য বাচ্চা আর ঠিকই তো আছে হয় না মারে হয় না খেলা এই আমি তুই বিদেশ গেছে 6 মাস ধরে কোনো খবর পাই না তুই যার মোবাইল দিয়ে ফোন দিতি তারে আমি কতবার ফোন দিছি আমি খোঁজ জানি না মনে মরে টরে গেছে এই কথা কওয়ার পরে আমি 3টা মাস না খাই আসছিলাম বাজান হাই রে হাই কি খবর হই না যে আমি বলে মইরা গেছি কে 6 মাস ধরে মোবাইল আনাইছে আর যে মাইসের মোবাইল দিয়ে ফোন দিছিলাম ওই বেড়ার এলো খালু মারা গেছে সেইটা কইছে তোমার কাছে কসে কি একটা কি ঝামেলা মধ্যে ফলাই দিছে হাই রে হাই যাই কি আমার তো মরার খবর হইছে বাইতে কাঁদছা তোরা খালি কাঁদতে গলা বাংসা আরে আমার সোনা বাবা মরে গেছে গা 3টা মাস কাঁদছি তারপরে থেকে গলা ভাগছে এই গলারে আর ভালো করে পারি না কত গরম পানি খাইতেছি তুলসী পাতা দিয়ে খাইতেছি কত চা খাইতেছি ওরে বাবা রে আর আমার গলা ঠিক হয়ে যাবে রে বাবা তুই কেমন আছো বাবা তোর মুখটা দেখলাম তুই আমার প্রথম পোলা তোরে কত কষ্ট করে আমি মানুষ করছি রে তোর বাপে তুই যখন হইলি রে 3টা গরু জব করে এলাকার মানুষের দাও দেখা হয়েছে এ কি নাচানাচি ডোল টোল নিয়ে আইছিল পানি পানি কতদিন বইরা ফুর্তি করছে তোর বাপে মানুষটা বাইচা নাইকা থাকলে কালা যা তুই যে 6 মাসের খোঁজ পাই নাই ওই কথা শুনলে স্টক করতো রে বাবা হাই রে 3টা গরু জব করে খাওয়াইছে তুই জানোস না মানে তোর কথা কইছে ভালোই করছ আচ্ছা আমার বউ ডাকু ফের তো দিতেছি না কি বাকরে কমু পোলা আবার কি বাকরে মাইনা নিব আল্লাহই জানে কি দেখি কর তুই বউ গো আমার আছে তোর ছোট ভাইরা তো কলে জানি গেছে আমার বউ ছোট ভাই না কোনে গেছে ওরে গেল স্বামী স্ত্রী মানুষ কি ঠিক আছে কি হইলো কি মানুষ মানে গেল দেও কান্দন বেটা কই লাগে হুমুদের বাড়ি দাঁড়ি করদার তুই তো বিদায় গেছিলি এখন কান্না করছিলি এখন করছিল বই নামে তুই যখন খবর পাইছে তুই মেয়েরা গাছ আস গাই এই ওর ছেলের বাপ মা আরেক জায়গায় বিয়া ঠিক করছে ও মরার খবর নাই বাস খাইতে রেডি করছ হুমুদের বাড়ি দাঁড়ি করদার তার নামে অ্যাকাউন্ট করছিস তুই জানিস না আমার বই নামে অ্যাকাউন্ট করছিস তুই হালে কি করছ অ্যাকাউন্ট যে তোর বোন নামে করছিলি হে বিয়ে শুনছে তুই মেয়েরা গাছ মেয়ের আর এক জায়গায় বিয়া দিব এ মোর দাওলে ব্যাংক এলি 10 লাখ টাকা হই না তো আমি বাবা যে আমার পোলার কষ্ট টেয়া দিছে পরে বৌমার আরো অন্য জায়গায় বিয়ে হইবার দেয় নাই আমার বাড়িতে বিয়ে রাইয়া দিছে ও শালার জন্দনা পাগল হয়ে গেল এত কোনো মাথা খারাপ হয়ে গেল গা তুই কোন বেলা লেগে বিয়ে দিস আমার পরে আমি ওর বই নামে অ্যাকাউন্ট করে দেখেছি 10 লাখ টাকা ওর নামে রয়েছে
ও মন্দির মেয়ে তুই আমার বউটা রাইখে খাইলে তুই আরেকজনের কাছে বেঁচে থাকার কাছে বেঁচে থাক আমি কইতে পারবো না তুই তোর শ্বশুর বাড়ি তোর বাপের কি রাগ আছে তুই ভালোভাবে ক তুই শ্বশুর বাড়ি গেলে টের পাবি নি আইনা কবু আবার মার ভিতরে দেয় আমি টর করতেছে বেলা দিন করাইছে মা তো মারো লাগে না মাল দিবার তো এতক্ষণ মারা শুরু করলাম আরো থাক ব্যাগ থাক আরো খাইটা তো মারলাম নি দিতে মারলাম নি মারণ লাগে না তো কার কাছে বেঁচে থাক কারণ আমি কম না তুই নিজের চোখে যা শ্বশুর বাড়ি যাই টের পাবি যা শ্বশুর বাড়ি গেছে টের পাবো হ্যাঁ। আমার শ্বশুর বাড়ি গেছে গেছে শ্বশুর বাড়ি গেলে টের পাবি শ্বশুর বাড়ি গেলে টের পাবো হ্যাঁ। তোরে খাইছে হুমুন্দির মেয়ে তুই যদি খালি গুন্ডির বিষ করে থাকিস রে তোরে তো কি করবো রে হ্যাঁ? আমি মরছিলাম দাদা মানুষ মরছিলাম হুমুন্দির মেয়ে দেখে ফোন করে কইছে কানে কম হলো কানের মধ্যে বয় রয়েছে কানের মধ্যে বয় রয়েছে হুমুন্দির মেয়া কইছে যে হ্যালো আমি সোনা মেয়ের আম্মা জি হ্যাঁ ফোনটা আড়ানি গেছে আমার খালু মারা গেছে তো আমি গেতাছি গা ছুটিতে এইটা কইছে আর হুমুন্দির মেয়ে আমার মারা তারা নাইতে তাহলে কানে তো মন ছিল বোর কাছে যাকা ওনে গেলে সান্ত্বনা দিয়ে বুঝাই টুজা দিব নি বই কাছে গেলে সামনে দিয়ে বুঝাই দিতে দেবে হুমুন্দির মেয়ে কই তরে করি রে দেখি হসি বাড়ি যায় নাকি দেখি কোন শালার নাকি আমার বউ গেছে আরে কি যে হয় আমার ছোট পোলারে আবার ধরে খাইবো নাকি আরে 10 লাখ টাকা তোর বউ অন্য জায়গায় বিয়ে বইতে চাইছিল এনে আমার ছোট পোলাকে বিয়ে করা রাখছি আর আমি কইবার পারতাছি না এনে তো ইষ্ট করবো ওই বাচ্চা যা মরুক গা ওই টিহা পয়সা মল্লি কালা না ওই হতিনের মেয়েরা জাত করবো সবটিতে আমি নিয়ে যাবো হাই রে কপাল আমারও কপাল মানুষের কপাল কপাল করে একটা সান কপাল পাইছিলাম সান জামাই পাইছিলাম হ্যাঁ কুলসুমে মানুষের বাড়িতে কামলা দিয়ে একটা মাইয়া বিয়াইছিল ওই মাইয়ারে বিয়া দিছে কেমন কুড়ি ফুটির ভাই আর আমার বাবা সারা জীবন রাজনীতি করে বিজনেস করে বিয়া দিছে একটা জঙ্গলের ভাই তার ধরে যে কপাল ঘষা দেখা তোর কপাল কি ভালো বিয়া বহন না সেল ফকিরের কাছে সুলাত করে আইনা দিত পাইলাত করে পাক করতি তোর ধান নাড়ো নাগে কাম করন নাগে ওই ফকিরের লগে থাকলেই শান্তি পাইতাম দিন সত্যি বলতে বগলার মধ্যে তোর নেকলেস কিনা দিত কেরা এত সুন্দর সুন্দর শাড়ি কিনা দিত কেরা ফকিরেরা তোরছে বালা কামাই করে কারা সারা দিন ভিক্ষা করতো 12 বাড়িতে রাইতের বেলা অন্তত বউ নিয়ে শান্তি করে ঘুমাইতো তোর মতো টিলিং করতো না হালার কি ফকির নিয়ে সংসার করলাম রে এই শালি তো ফকির নি স্বভাব গেলই না যাব না কেন? যে সুরের কাছে আয়া পড়ছি রাম সুরের কাছে ওর কাছে তো আমার ভালো কিছু কোনেন নাই তোর পাশার মধ্যে কয়টা মারলি তোর এনে বেকি যাবো গা বুঝছ তাই মারি না তো মারি না তো কেরা মারবো না তোর কি আমার নিয়ে সংসার করার ইচ্ছা নাই কারে নিয়ে? তোর জীবনের মায়া নাই কা আমার তোরে যেদিন থেকে বিয়া করছে সেদিন থেকে তো আমার জীবনের ময়া ছাইরাই দিছি আমার জীবন ওই দিন থেকে বিরাট অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমি আর আমার মনের মধ্যেই রাখি বাবারে মরার রে তুই মর সস্তা তো এখনো পর্যন্ত মাটির তলে থুইতে পারলাম না রে তুই হাসা মর তোর আমি মাটির তলে থুইয়া নিজে একটু শান্তি পাই তাজা মানুষ যে তুই মারবার চাস তাজা মানুষ যে তুই মারবার চাস মনে হয় তোর তাজা থাকাইয়া তুই আমি বুঝছস কি এলি জানি কোনকার গেলি কোনে যা ওই যে গ্যাসের বোতল সাজাই থইছি গ্যাস শেষ জয়া নিয়েগা কাটা নিয়ে বল জয়া নিয়েগা ব্রেকি না তুই পারস এত পাওয়ার দেখাস তুই তোর কাম করি তোর মত নটকার জামাই দিয়ে আমি করমু কি খালি রাইতে ঘুমানোর লাগা আমার জামাই দরকার নাই রাইতে ঘুমাইতে হইলে কামলাও 2-4 জন ভাড়া করুন আমরা পুরুষ মানুষ তখন বিয়া করছি আমার মনে হয় যে খাইলে রাইতে ঘুমাবার নি গাই তাছাড়া তো তখন আর কথা কয়ে শান্তি পাই না কি আর কাম করবো গ্যাসের দাম যে সকালবেলা আমি লাইরা দিলাম না রই তুই যে এখন বাইরে যাইতেছস না এক শাহরুখ খানের মতো যাইতেছ হোস্টেলে বসে আড্ডা দিবি এই ধান হুকাবি হুকাইয়া নাই রে দোলে তুইলা তারপরে গ্যাসের বোতল কাহে করে নিবি তোর আর ফ্যান ভাড়া নাই আমি নিব না নিবি না না নিবি না না যা পরে বুঝবি না এই যে একটু নি গ্যাস আছে তোর ঘরে আগুন ধরাম গ্যাসের বোতল আনবি আগুন ধরাম তোরে আগুন ধরাই তুই যাই কালি জানি কোন এখানে গলি ভরা তুই সাদর বাতর করিস কালুরির জাত জানি কোন কার পেন নার জাত হ্যাঁ দুফার জাত দুবার জাত আরে এই ফকিন্নির জাত। আমরা দুবার জাত হ্যাঁ দুইটা করে গ্যাসের বোতল আই না দেই আমরা দুবার জাত এখন ধরে দেখতাছি মার খেলে মাইরা দেখ আচ্ছা নি জানি কোন কার নিয়ে যা বোতলটা দাম না আমি নিয়ে যাস কারে বাকি কইলাম রে কালা কালা তুই আজকে বাইতাই আয়া দেখবি তোর বউর শাড়িও নাই চুড়িও নাই তোর বউ বৃষ্টি আবার ওই যে সাইজে উঠছে তাড়াতাড়ি দিয়ে দান্ডি গোছানো মনে দিল আসসালামু আলাইকুম হ্যাঁ আসসালামু আলাইকুম হ্যাঁ ও করেন কে না না ওরে আমি শোনা মিয়া তার সেরা শোনা মিয়া কি দেখি কও ওরে মেন উবা করতেছেন আমার দিকে এবার মনে কি কারেন্ট নিয়ে শর্ট করতে আছে বুঝতেছি না তো কিছু। হ্যাঁ মানে ও ঠিকই তো দেখতেছেন হ্যাঁ তুই বেশ আছা তা আমি কি মরছি
তুই তো মোর ছাই এটা কেন কয়? এলাকার ব্যাগ মাইসে জানে, তোর মায়ে জানে, তোর বউ জানে, তোর বাইয়ে জানে। কবেছে আজকে হ্যাঁ কোন যাইতেছ এখন? আজকে যাচ্ছিল হসিবাড়ি, আমার বউ বললো হসিবাড়ি গেছে। কি তোর বউ শ্বশুর বাড়ি আগে গেছে? মা কয়ে দিল কয় যে তুই যে 2 বছর ধরে বিদেশ গেছা, তোর 6 বছর ধরে তোর খবর নাই, তুই কি ডাকি কোটা তা তুই বললো মই রাখে থাকা। হ্যাঁ আমি কইলাম যে আরেকজনে বলছে আমার কথা কইছে, তোমার মরার কথা কয়। হ নাহিরা নাহিরা কি সব নাশ করছে রে ওরে আমার নানা রে নানা। কান্দোস কে এখন? কাল মনে দেখি গো আমার কান্দা সারা কিছু ইয়াহো নাহে না গো। আমার জীবন তেজপাতা বানাই হালাইছে রে ওই মন্দির মেলায় মা। বিশেষ একটা ভুল করছা, তোর বোন নামে যে অ্যাকাউন্ট করে থয়ে গেছিলি, হ্যাঁ। এটা একটা বিরাট একটা ভুল করছা। তোর মার নামে যদি অ্যাকাউন্ট করে থয়ে গেছি তাহলে আর এই ভুলটা হইতো না। আজকে টাকা পয়সা কোনো পাইছি, বুঝছ কি? আমি কি জানি যে বই নামে অ্যাকাউন্ট করে দিয়ে গেলি বইয়ে ব্যালনিক গোল দেয় তুই যাই যাবো রে ওরে নানা ইয়ে তো বাগরটা থাকি নিকে মনে হয় হাত তুলে যাইতাছা। হেবারে কি ক্ষতি হয়েছে? টাকা পয়সা তো হেবারে লস হয় নাই, তখন নিজে গো বাইতে ইতে রয়েছে, বুঝে না। কি হয়েছে কাকু বাইতে আঙ্গু বাইতে মানে আমি কি হয়েছে কি কথা দাদা। আরে এত কান্দোস কি নিকে? এত হাত তুলিস কে? এবারে কি করবো তুমি কথা দাদা তখন নিজে গোবাইতে তার মানে আমার ছোট ভাইয়ের কাছে বিয়ে দিছে। এই তো বুঝছা, তুই তো বুঝানি মানে কান্দাছা। তোকে মাথা ছাড়া পারবো আমার মার মাথা হুমুন্দির বেটির মাথা ছাড়া পারবো আমি পয়সা থাকি আমার বউর আরেকখানে বিয়ে দিছে। তুই মোর সাথে কে চাইতে মনে কর যে বোর বাচ্চা কাচ্চা হয় না, কি করবো? ওর নানা শুনো মোর ছেলে আর অন্য অনগার মাসে আমার বুকুলে যে থাকতো না খালু মারা গেছে। আঙ্গু মারে ফোন করছে, আমার ফোন দিয়ে আমি কইছি যে অন্য জনের ফোন দিছি। সে কইছে যে আমাকে খালু মারা গেছে, আমি ছুটিতে তো আমাকে না শুনছে তো আমার পোলা মারা গেছে হুমন্দির মেয়ে নাই আমার বউরে বিয়ে দিছে। ও এটা তো তাহলে 6 মাস ধরে কোনো যোগাযোগ নাই মোবাইল হারিয়ে গেছে আমার। তাহলে তো আরেকটা ফোন দে, তুই যে তোর মার নাকি যোগাযোগ করে রাখ। ওই মাসের তো একদিন দিয়েছিলাম আর দেই না কইতে জামুই গেছে 6 মাস পরে আর ফোন দিয়ে কি হবো। তাহলে এখন কোনে যাইতাছা? আর বাড়ি বাড়ি যাচ্ছি ওরে তুই যাস কি নিকে? আমার বউ গেছে কইতে তিসেরে এখন তোর বউ আছে নাকি? আমার বউ আমার তো কোনো কাটে আমি কি সাইডে দিছি বউ তোর তোর ছোট ভাই বিয়া করছে না? ছোট বাইরে নাতি দেখা দিবে বলে কি মনে করছে ওরা কাবিন টাবিন কইরে বে কিছু কইরে হালাইছে। ওরা করুক গা আমি তার বউ সাইডে দিয়ে গেছে আর কাবিন করছে জামনে তাই করুক গা আমি কি সাইডে দিব পাগল তুমি করছে। মোর থাও এটা মিলাই দিয়ে একটা বিয়া দিছে, এক গ্রামবাসী মিলাই দিয়ে দিছে। আমি এখন কাজ আছি আমার বউ হান আমি ফেরত আনবো। ওইটা আর কোনোদিন হবে না, ওরা টেনশন কইরো না, ওটা নিয়ে বেজাল বাজাই। পাড়ার হাল্লা করেও দোষ হুমুন্দি করে দোষ হুমুন্দি আমারও হুমুন্দি ওই আমার ওই হুমুন্দির মেয়েরও দোষ। যাইছে বেজাল বাজবো না যাইছে। না যাবো না ঘাস কাটমু হুমুন্দির না না তোরাই তো মিলামিশা দিলি নগে বাসে তাই করছেন না আমার কি ক্ষতি যে করছে রে তখন ক্ষতি আরো জনে করবো রে। ও তো বেজাল বাজাবো যেভাবে গেতাছে, ও তো বাচ্চা বেজাল বাজাবো যে বাচ্চা তো লোকজনও নাই, ছোট ভাইয়ের মাই দিয়ে হালাই দিয়ে হারে রাগের চড়ে যাই। আমি তো আইগেই যাই। আও দেখ চালু করে বাইরাও। হাই রে হাই কয় হাত সত্রে বেরিয়াও। কিসে? এখন তোমার লাগে বাইক কিনতে যাবো। বাইক? হ্যাঁ তুমি কি পাগল হইছো নাকি? হ্যাঁ আমার মরা ভাইয়া মরছে হেইটে। হ্যাঁ আমার ভাই অ্যাকাউন্টে থুইছে, ওইটা তুলে আমি বাইক কিনবো। হ্যাঁ টাকা দিয়ে কি পূজা করবো আমি এখন? টাকা তো অ্যাকাউন্টে পড়ে আছে, ফালাই থুয়ে লাভ কি? তার থেকে একটা তোমার বাইক কিনা দি, তুমি চালাবা আর আমার কথা মনে করবা। ওই টেহা ওই অ্যাকাউন্টের মধ্যে থাকবো, ওর দিকে একটা টাকা হরবো না, বুঝো নাই? মা যদি কোনদিন চাই মানে বাইক করে দিয়ে দেবো। বেলাল শেষ। আমার টাকা আমার সবকিছু মা যেদিন চাইবো ওই দিন বাইর করে দিয়ে তুমি ভেজাল শেষ। অত ভেজালের মধ্যে আমি নেই। আমি যেহেতু মানে নিয়ে করছি যে তোমার বাইক কিনা দিমু, মানে বাইক কিনাই দিবো। হ্যাঁ হ্যাঁ অতিরিক্ত কথা চাও কিন্তু তুমি, বুঝছো? এটা বুঝার চেষ্টা করো। আচ্ছা তোমার মনের মধ্যে কি কোনো শখ আহ্লাদ নেই? মনের মধ্যে কি কোনো ফিলিংস নেই? তাই মরা ভাই একটা হাতে। হ্যাঁ সে মানুষটা মরে গেছে, তার মরা মানুষটা নিয়ে এত টানাটানি করতে এ ভাই মরা গেছে, আমরা বয়ে বয়ে টেহার ছবি গুনা দেখবো, তা ভালো থাকবো। মানে টাকার মধ্যে তোমার ভাইয়ের সিয়ারা বাইসা রয়েছে, টাকা বাইর করবো যখন তখন তোমার ভাইয়ের ছবি দেখবা টাকার মধ্যে। 2 দিন ধরে ভাই মারে নাই, এমনি তো ভাইয়ের নাকি বেইমানি করাইলো, এমনি তো বেইমানি করছাও। বেইমানি করছে কাটা? হ্যাঁ বেইমানি করছে কাটা? আবার 2 দিন ধরে ভাই মারে নাই, প্রস্তুত করে বিয়া বইছাও। হ্যাঁ নিজের অবস্থা কি বলছো? হ্যাঁ বিয়া শুধু আমি একাই করছো, তুমি আর আমারে বিয়া করো নাই। তোমার মা যে তোমার ভাই মরার কথা শুনে কই বাড়ির বউ বাড়িতেই থাক, বাড়ির বড় আর অন্য কোথাও যাওয়া লাগবে না, তোমার সাথে যে আমার বিয়াটা দিল তখন তুমি না করলো না কে? এখন আমার সাথে চেতাং চেতাং করো কি লেগে? হাই রে হাই, আমার বাড়ি গেছে তোর কতটুকু মায়া আমি জানি না। হ্যাঁ
তোর মনে বললো কোনদিন দেখলাম না চোখের ফাঁসা দেয় একটু কাপানি পড়লো একটু কষ্ট পানি উঠো কাপড়লো না আমি চিনি না তোরা যে গেছে গেছে তার নিয়ে আমি চিন্তা ভাবনা করতে চাই না। এখন তুমি বর্তমান আছো, ওইটা আমার ছিল অতীত। এখন আমার বর্তমানে যে স্বামী আছে তার জন্য আমি সবকিছু করবো। এখন হুন্ডা কিনে দিতে চাইছি, তুমি নিবা কিনা সেটা কও। তাই কও, আমার সেই হুন্ডা মধ্যে কথা থাকে। আচ্ছা ওই আমার ভাইয়ের চিঠি দেয় হালকা তো মায়া আছে ওরা তো এরকম বাইশোটা না ভাই সাহসটা তো ওই স্মৃতিটা ধইরা রাখো না, লেগাই তো ওই টাকা অ্যাকাউন্ট থেকে তুইলা তোমারে বাইক কিনা দিমু। ওইটাই বুঝবি যে আমার স্বামী, আগের স্বামী বাইসা আছে। আচ্ছা তুই যা মানে হুন্ডা কিনা দেবো না খেপারা দর্শক ওই তুই কি জামাই লাগাবি নাকি বুঝতেছি না কিছু আমি মইরা গেলে মইরা যাবি। এখন আমি যেটা কইছি সেইটাই করবো। ওই যে বাতার ছেড়ে অভ্যাস হয়ে গেছে গা। হাই আমার ভাই 2 দিন ধরে মরে হারা হানাই বুঝত কিনা আমার কাছে বিয়া পয়সাও আবার আমি মরে যে আরেকখানে বিয়ে ব্যবসা শুরু দিছ আমি ব্যবসা করতেছি। আমি ব্যবসা করতেছি। হ্যাঁ কিনবো হুন্ডা তোর ভাইরে আমি মেরে ফেলছি না, তোর ভাই নিজে মরছে। না না ঠিক আছে ওই একাই মরছে নো নো নাও হুন্ডা কিনা নিয়ে আগে নাও ভাই বউ মানে কি জানো? কি? বউ মানে হলো স্বামী মারা মেশিন। হ্যাঁ, তাই এই নাকি? মেশিন তোমার ঘরে আছে, বেশি ইনিং বিনিং টিনিং করলে না জানে মাইরা থুয়ে তুমি একবারে। শোনা মেশিন গান তোমার নাও না তুমি যে জিনিস কিনা দিতে চাও আমি তোর নেই ফাঁকিও মু নাও নাও তাই বারে বারে কই যে সাইকে টেহা গুড়া নষ্ট করে কাম নাই তাহলে খাবার দল্লা ভালো স্যার ছোট ভাই এরা আমি তো তোর ভাই দেখছে চাই ধরো ভাই মইরা গেছে কবে কই আমি তো তোর ভাই রে তাজা মানুষ বেগে মাইরা নইছে রে ভূত হইছে তাজা মানুষ বেগে মাইরা নইছে তুই তো আমার কবার লই দোসা তুমি কি বাসা ভালো আছেন মানুষ কে শুলো তোর মানুষ বিলা মনে হয় না মানুষ না কোনো শয়তান ময়তান বুঝতাছি না তুমি শয়তান মইতান নাকি এখন কি বুঝা যায় সিমনি দে হ্যাঁ শয়তান 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 ওরে বাবা মরছে তুই কি কর আমার নাম না শয়তান শয়তান ভাই মইরা শয়তান হয়ে আইছে আরে ভাই তুই নাম হইতে বুঝা যায় না আমি তোর ছোট বড় ভাই আমি তোর বড় ভাই শোনামি তার ছেলে শোনামি বড় ভাই তারা বলো মোর সাউ তুমি হাই রে ভাই রে তখন তো এটা কই তো বেতালে ফালাইছে না আমি ভাই মরি নাই গায়ের কথার মধ্যে কথা হইলো কি তাজা মানুষ তুমি তাজা মানুষ আমি 2 বছর ধরে বিদেশ গেছি না হ্যাঁ 6 মাস ধরে ভাইকে মোবাইলটা আমার হারিয়ে গেছে গা এই মাইসের ফোন দিছিলাম এই ফোনের মধ্যে এই বেড়ার খালু মারা গেছে তুই ফোনের মধ্যে মার কাছে কইছে মা মনে করছে আমি মইরা গেছি গা রে ওরে আমার হাই রে হাই ভাই রে লাগার মনে কিছু মোর সৌদিকে আমি ডাবল করে মিষ্টি খাওয়াই দিছি তারপরে টিয়া দিছিলা তুমি 10 লাখ কোন দিকে 2 লাখ মনে করলা যে তুমি খাওয়াই দিছিস সে আই কোন কি তুই আমার ব্যাগ পাইলেই সর্বনাশ করছা রে ওরে মা ওরে ভাই হাই রে হাই আল্লাহ তো কই নাই বড় যদি হলো তাহলে তো ওই নেই মরবো কি হইছে থাকো অতি বাবা কি দিছে বাবু হ্যাঁ ভালো করে ক বেলাল বাচ্চা তো আজকে তুই ভাই নয় তুই থাকবি নয় আমি থাকবো কি হইছে ক আরে ভাই দোষ তো আমার না বুঝো না কা তুমি কার দো বড় ভাই আমার তোমারে কি করব তুমি মরাও তুমি মরাও ও বাবা টাইনো না এক কায়া টানবো না কে মাত ধরে খুলতে মান নাই এখন শোনো সারটা কল টানবে গেলাম আমার বউ আমি টানবো না কেন টানবো শোনো শোনো এই যে হলো শোনা তোমার কাছে টিয়া পয়সা মানে টিয়া পয়সা কি করছিস বাসুর হে গাম তো ধইর হল খামসাটা ধইর না হনা কেন নাগাল বাসুরে তোর বাসুরে বলতে চলতে না খালা মারো ঠিক আছে তুই ছোট ভাই তুই বিয়া করে তোর বিবেক নাই হেই, তুই বাইশের হক মেরা দেখাস ছোট ভাই বাড়িতে দোষ তুই ফাঁকা তুই এত জিরা কোসে দিলাই থাই হ্যাঁ হ্যাঁ ব্যাখ্যানি দোষ মা হ্যাঁ। তোর দোষ না আমার চলবে না দোষ নাকি আমার কয় কি আমি বিয়ে করে চাইছিলাম হ্যাঁ। তোমার বড় দাম বিয়ে করি খারাপ দেখা যায় না খারাপ দিতে দা মা কয় কি কয় আমাকে সঙ্গে বাইশে কো বলে শালারা গিদুননি বড় ভাই মইরা দেখা ছোট দশ পরে যা দিল মাইসা জুমলা ভিতর করে আনবো জানা কই তো আরো কব জংলা কত কব মেথর কব কে এতর কব জুগলি কব হর কব বেকি এই যে শোনান ভাইজান, কার বাইজন কো যা একটা সর দাতা দেই গেলাম এবারে শোনান ভাইজান, আবার বাইজন কো কি কমু কাও এখন আপনি হলেন আমার সম্পর্কে বড় ভাই, আর ওই যে পাশে দাঁড়ায় আছে ওটা আমার স্বামী। তা আমার স্বামীরা ছাড়া তো আপনারা আমি মাইনে নিতে পারবো না। আসলে আমি গুগল তোর কাছে তোর নামে অ্যাকাউন্ট করে যদি মার নামে অ্যাকাউন্ট করে গেলাম নি যদি ছোট ভাই নামে অ্যাকাউন্ট করে দিলাম তাও বাঁচলাম না আমার টেহারি ব্যস্ত তুই বিয়ে বহাতি না টিহা পয়সা তো তোর ভাই টিহা পয়সা তো তোর ভাই খাইতেছে, তোর ভাই বই খাইতে। ভাইয়ে খাই তাতে কোনো দুঃখ নাই ভাইয়ে খাই মায়ে খাই দুঃখ নাই কিন্তু ও আমারে কি একটা সর্বনাশ করলো তোর আর ওখানে বিয়ে করাম কারে? সমস্যা কি তোর ভালো দেখে সুন্দর দেখে আর ওখানে বিয়ে করাম। আছে না এই ইয়া করানোর কথা কি দেখি করে করে না ছোট ভাই বউ তুই না দরস কে চল ভাই হ্যাঁ ও বুঝে যাবাই না তুই ভালো আছো হবাই গো শালার আজকে জীবনে দেখলাম তুই এক বুঝে তুই জামাই নিজ চোখে দেখলাম কে এক বুঝে তুই ভাই
করো কিটা কি করো হ্যাঁ হাই রে তুই টিপুজি দিছে কারে কি রাতার সর দেখো তোর দাঁত তুই ছোট ভাই না দেখো হলেন ভাই শুনছি তুমি যে 6 মাস ধরে তোমার কোনো খবর নাই তুমি যে মারা গেছো তারপরে মারা যাওয়ার পরে এর যে আপনাকে তোমার ছোট ভাইয়ের নাকি বিয়ে হইছে হ্যাঁ। এখন তো আমরা জানি জানে সব জানে পয়সা আছে এইটুকু এখন জানলাম হ্যাঁ এখন জানলাম তো বিয়েটা ওই গেছে গা আর তোমার বিবেকে কি কয় ছোট ভাই ওর দোষ না ওর কি দোষ তুমি কও কত কইলো তাই তো কইতাছে যাও আমার দোষ না ভাই তোমার বড় তো দোষ না এই যে তোমার যে ভুয়া সাল আর তোমার ছোট ভাই হইছে তারও কল দোষ না কে কেরি দোষ না হ্যাঁ এখানে ভুয়া এটা সংবাদে এই কাহিনীটা হয়ে বুয়া গেছে। সম্বাতে মার খালি বেখানি দোষ তোমার এটা মার দোষ ও হ্যাঁ? নাই ভুল বুঝো নাই কি করবা এখন না না কি করবা? তোমার বিয়ে করাবো নি কান্দিস কে? কানলি কি আবার কছ না দেখি এই বগরে তারা খালি এখন কর করতেছে এইটা কিবা কইরা থইয়া যাব কান্দিস কে তোর? বাতে আর আছে ভাই আফসোস করিস না তুই আয় পড়ছ যেহেতু আমি নিজে থেকে বিয়ে করাই দেব আচ্ছা তুই যখন কইলি জাগা যাও বার হইছে তুই আমার বউটা নিয়ে ভালোভাবে সুখে শান্তিতে থাকিস আমি যেন জীবনে বিয়ার সভা দেখি না তোর কাছে এটাই অনুরোধ করলাম আর দর্শক ভাই বন্ধু করে একটা কথা কই এই যে ভুয়া খবর হইলে আমার নাগাল আপনারা এই বাকাম কেউ কইরেন না আমার সাধারণ মোবাইল হারাইয়া যাওয়ার কারণে আজকে আমি হলাম বড় ভাই আমার বউ ছোট ভাই বিয়ে করছে না জানার কারণে ভুয়া খবর হই না আমাকে ভুয়া খবর আপনারা কেউ দিয়ে না আর ভুয়া খবর হই না কেউ বিয়ে আমাদের দিয়ে না বুঝছেন কি সংসার নষ্ট করেন না